লাকি রুগাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো শীতের বিকেলে নিজের বাসায় বসে একটু গরমা গরম পিঠা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এখন যেহেতু পিঠার সিজন চলছে, খেতে না পছন্দ করলেও একটু কিন্তু খেতে ইচ্ছে করে। তো বাসায় ঝটপট এই রকম করে পিঠা আমার মতো বানিয়ে নিতে পারেন। এটা দেখতে যেরকমই হোক, খেতে অনেক বেশি মজা। চালের গুঁড়ি ছাড়া খুব সহজে কম তেলে ঝটপট করে এই পিঠাটা কিন্তু বানিয়ে নেওয়া যায়। খুব বেশি সময় লাগে না, পরিশ্রমও করতে হয় না। তো এখানে আমি আটা দিয়ে দিচ্ছি। আটার পুরো প্যাকেট ছিঁড়েছি, কিন্তু বক্সে এটার জায়গা হয়নি। এখানে 1.5 কাপের মতো আটা আছে। তারপরে সুজি আমি এখানে দিয়ে দিলাম আধা কাপের মতো। আধা কাপের একটু কম বেশি হবে, 1.5 কাপের মতো কম বেশি হবে আটাটাও। তারপরে এই যে আমি চিনিটা ঢেলে দিয়েছি পরিমাণ মতো, মিষ্টি যেরকম যে খেতে পছন্দ করেন সেরকম। তারপরে এই যে একটু লবণ দিয়ে দিলাম, একটু সল্টি ভাব আসবে। আপনারা সল্টি ভাব না রাখতে চাইলে লবণটা একটু কমিয়ে দিবেন। তারপরে যে এখানে আমি দিলাম খাবার সোডা, বেকিং যে সোডাটা থাকে সেই সোডা দিলাম 1/2 চামচের মতো। গুঁড়ো দুধ এখানে আমি 1 টেবিল চামচের 1.5 টেবিল চামচে দিয়ে দিলাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে ভালো, না দিলেও কোনো সমস্যা নাই। ডিম দিয়ে দিলাম, ডিমটাও আপনার ইচ্ছা, চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। এটা ডিম ছাড়াও অনেক সফট হয় খেতে, অনেক ভালো লাগে ডিম ছাড়াও। তো ডিম দিলে একটু যেটা হয়, খুব তাড়াতাড়ি ভাজা হয়, খেতে আরও বেশি সুস্বাদু লাগে। তো এখানে আমার আটা আর সুজি সব মিলে আমার এখানে প্রায় মনে করেন যে 2 কাপের একটু বেশি হবে। তো এর জন্য আমি এখানে 1.5 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে এখন সবগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। যেহেতু এটা চিনি দিয়ে বানাচ্ছি, চিনিটা না গলে যাওয়া পর্যন্ত আর দানা দানা যাতে না থাকে সেই পর্যন্ত এটা ভালো করে নেড়ে নিতে হবে। খুব বেশি সময় লাগে না, ঝটপট। আর আমি সত্যি বলতে যেটা, আমি বেশি পিঠা বানাতে পারি না। আমার আসলে এত ধৈর্য নেই, আমি একা হাতে করি, তো আমার সাহায্য করার জন্য কেউ নেই। আসলে পিঠা একা একা বানানো আসলেই অনেক কঠিন। তো সেই জন্য আমার পিঠাতে কোনো আগ্রহ নাই। কিন্তু বিকেলে যে শীতের সিজন বললাম, একটু খেতে ইচ্ছে করে। তো চুলায় যে কড়াই বসিয়ে রেখেছিলাম, তেলটা গরম করে নিয়েছি। তো শুরুতে আমি একটু ঢেলে দিয়েছি। খুব বড় একটা পিঠা হয়ে গেছে, সমস্যা নাই, খেয়ে নিব। তো পিঠার সাইজ আপনি আপনার ইচ্ছা, যেরকম ইচ্ছা আপনি দিয়ে দিতে পারেন। তো আমি এইরকম করে ছোট বড় বানাচ্ছি, এক মাপে হচ্ছে না। এটা দেখতে যেরকমই হোক, খেতে ভালো হয়েছে। আপনার বাসায় সুজি কিন্তু সবসময় আমাদের বাসায় থাকে না, কিন্তু আমি ইচ্ছে করে সুজিটা এনে রেখেছি পিঠা খাবো বলে। চালের গুঁড়ি দিয়ে পিঠা আমি ভালো বানাতে পারি না। চালের গুঁড়ি আর আটার সংমিশ্রণে তেলের এই পিঠাটা আমার অনেক ভালো লাগে, খেতেও ভালো লাগে, বানাতেও খুব ভালো লাগে, অনেক সফট হয়। তো চালের গুঁড়ি দিয়ে পিঠা বানালে যেটা হয়, সহজে ফুলতে চায় না, আর কেমন একটু শক্ত শক্ত থাকে। সেই জন্য চালের গুঁড়ি দিয়ে আমার পিঠা বানাতে একদম ভালো লাগে না। তো সুজি আর আটার সংমিশ্রণে এই পিঠাটা আমি খুব সহজে সবসময় বানিয়ে খেতে পারি, যখন তখন, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, তেলটাও অনেক বেশি লাগে না। তাই আমার এটা ভালো লাগে। তো আপনারা যারা আমার মতো আছেন, পিঠা বানাতে পারেন না, বা পিঠা বানাতে ইচ্ছে করে না, বা একা আছেন, পিঠা বানানোতে সাহায্য করার কেউ নেই, তারা কিন্তু সহজে এটা বানিয়ে নিতে পারেন যখন খেতে ইচ্ছে করবে। তো ভাজতে ভাজতে তেলটা একটু কমে আসছিল, তাই তেলটা আবার একটু দিয়ে দিলাম। দিয়ে যেরকম করে আমি কিন্তু একদম অধৈর্য হয়ে যাচ্ছিলাম শেষের দিকে। এই যেরকম করে ভেজে তুলে নিয়েছি। এটা দেখতে ছোট বড় হলেও খেতে অনেক বেশি মজা।